আকর্ষণ, প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা এগুলো হলো এমন সব অনুভূতি যেগুলো আমরা জীবনে কোনো না কোনো সময় অনুভব করি। আর এই অনুভূতিগুলির মাধ্যমে আমরা কারুর সঙ্গে সম্পর্ক স্থাপন করি বা সম্পর্ক ভেঙে দিই। কারুর ভালোবাসা পাওয়ার জন্য আমরা সব সীমা অতিক্রম করতে পারি। আর এই সম্পর্কগুলোর জন্য আমাদের সমাজও আমাদের সমর্থন বা সম্মতি দেয়। আর আমরা এটাও মেনে নিই যে এটা সহজ ও প্রাকৃতিক দান। কিন্তু যদি আমাদের সামনে কারুর কোনো আকর্ষণীয় সম্পর্ক এসে পড়ে যা আমাদের ভাবনা চিন্তার সম্পূর্ণ বিপরীত, তাহলে তাদের প্রতি আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? তাদের প্রতি আমাদের সহানুভূতি বা সমর্থন না থাকলেও কখনোই তাদের প্রতি ঘৃণা ব্যক্ত হওয়া উচিত নয়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে এমন একটা সম্পর্কের কথা বলবো যা আমাদের সবার খোলা মনে অনুভব করা উচিত। অদিতি এত খায় না, সকাল থেকে রাত অবধি শুধু খেতেই থাকে। আজকালকার মেয়েরা ডায়েটিং করে, একে তো আমার মেয়ের থেকে বেশি ছেলে মনে হয়। ভেবে দেখো, রোজ সকালে 4টে করে ডিম ব্রেকফাস্টে কে খায়? তুমি দঙ্গল সিনেমাটা দেখোনি না? দেখেছি। না তো তুমি আমির খান, আর না অদিতির কুস্তির শখ আছে। অদিতি, ব্রেকফাস্ট রেডি, এসে খেয়ে নে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। দেখ অদিতি, সকালে তাড়াতাড়ি উঠে তুই যদি আমাকে একটু কাজে সাহায্য করিস না, তাহলে আমার কোনো প্রবলেম হয় না। আই এম শিওর মা, তোমার তো কোনো প্রবলেম হবে না, কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যাবে। এক তো সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ও গড, আর সেটা আমার একদম পছন্দ নয় গো। তাহলে তুই কি চাস? আমি রোজ সকালে কিচেনে একাই? হয়ে গেল কাণ্ড। তুমি আমাকে কেন বলছো? তুমি ওকে বলো না। বাবা, তুমি নিজেই সবটা দেখো আর তুমি নিজেই মাকে বোঝাও। হ্যাঁ ব্যাস। বোঝাবে আরে মানে? বাবা, আমি তো নিউজ পড়ে কাণ্ডের কথা বলেছি। কি কাণ্ড হয়েছে? ইউএসএ তে গে ম্যারেজ লিগ্যাল হয়ে গেছে। এবার দেখো, এই গে ম্যারেজ সারা পৃথিবীতেই লিগ্যাল হয়ে যাবে। যেটা ইউএসএ করে, সারা পৃথিবীও সেটা করে। কি ফালতু বকছো? সেম সেক্সের লোকেরা নিজেরা বিয়ে করবে কি করে? আমার তো ভাবলেই ঘেন্না করছে। তাহলে মা, তোমার চিন্তা ভাবনা বদলে ফেলো। আচ্ছা মা, আরে আমি ঠিক করে বসে খেয়ে তো যা। দেরি হচ্ছে আমার, চলো। এই জন্যই আমি রোজ বলি যে টাইমে বাই, বাই, সারা বাই। রাত জেগে থাকবে আর সকালে দেরি করে উঠবে। যদি এরকম ম্যাম হয় তাহলে কে চাইবে পাশ করতে? ভাই, আমারও তো ইচ্ছে হয় ওর কাছে যাওয়ার জন্য। সোনাল, মিস সোনাল মিস, অ্যাকচুয়ালি ইউ আর সো প্রিটি, তাই জন্য ম্যাম বলতে ইচ্ছেই করে তাহলে না। তুমি ম্যাম বলার অভ্যেসটাও করে ফেলো। ওহো, আমি তো জানতামই না যে টিচারের স্পোক্স পার্সনের সঙ্গে আছে। টাইম আপ। আসলে ম্যাম, আপনি কি আমার সঙ্গে এক কাপ কফি খেতে যাবেন প্লিজ? শিওর, আমি তোমার সাথে কফি খেতে যাব, কিন্তু একটা শর্ত আছে। যদি এবারের এক্সামে তুমি ফার্স্ট হতে পারো তাহলে। ভাই, কি হলো? এখন অবধি তো কিছু হয়নি, কিন্তু একদিন নিশ্চয়ই হবে।
মন কোথায় তোমার অদিতি? সেখানেই যেখানে হওয়া উচিত। ম্যাম, বোর্ডের দিকে। ম্যাম, আপনার মনোযোগ ওর দিকে রয়েছে আর ওর মনোযোগ আপনার ওপর রয়েছে। একটু আমাদের দিকেও মনোযোগ দিন। ভাই, শি ইজ টু হট। বলে যাস না আবার। তুই ওখানেই দাঁড়া, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ইয়াশ, অনেক হয়েছে কিন্তু। এইবার তো তুই বেঁচে গেলি, কিন্তু নেক্সট টাইম সোনালকে কিছু বলে না, তোকে শেষ করে দেবো আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? হ্যাঁ, যদি ওই পটটা ইয়াশের মাথায় লাগতো তাহলে? আই ডোন্ট কেয়ার। তুমি কি চাও, হ্যাঁ, যে ও তোমাকে ইনসাল্ট করবে আর আমি চুপচাপ হাতের উপর হাত রেখে বসে থাকবো? লিসেন সোনাল, এনিওয়ান মিন্স এনিওয়ান। যদি তোমাকে কেউ ইনসাল্ট করে আমি কিন্তু সেটা সহ্য করব না, এন্ড দ্যাটস ইট। দেখো অদিতি, তুমি যদি এরকম বিহেভ করো আমাদের জন্য অনেক বড় প্রবলেম হতে পারে। সেটা কিসের প্রবলেম বলো আমায়? অদিতি প্লিজ ডোন্ট অ্যাক্ট সো ডিফিকাল্ট। যদি কেউ জানতে তো পেরে যায়। কি সোনাল, আজ নয়তো কাল সবাই সত্যিটা কিন্তু জেনেই যাবে। অদিতি, তুমিও না পারো। অদিতি, ইউ ডোন্ট নো, যদি সোসাইটি এটা জানতে পারে যে আমরা লেসবিয়ান পার্টনার হই, তাহলে কেউ আমাদের মেনে নেবে না। সোনাল, সমাজকে নিয়ে আমি একটুও ভাবি না। অদিতি, সমাজের পরোয়া করতে হয়, তুমি তো জানো সেটা। এই সমাজ যখন ডিফারেন্ট কাস্টের দুটো ছেলে মেয়ের বিয়েটাকে অ্যালাউ করে না, তো এই সমাজ কি দুটো মেয়ের বিয়েকে কখনো মেনে নেবে? রাজি হবে তাতে? সোনাল, সমাজ কি ভাবলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমারও চাই না,
কিন্তু প্রত্যেকটা ব্যাপারকে হ্যান্ডেল করার একটা উপায় থাকে, একটা সময় থাকে। যখন আমাদের সময় আসবে তখন আমরাও সবাইকে বলে দেব। আর আমি এটা চাই না যে এখন আমাদের ব্যাপারটা সবাই জানুক। আমরা বিয়ে করব, সবাইকে বলবো সবকিছু, কিন্তু সময় আসলে পরে। কিন্তু সোনাল যে হ্যাঁ বলো, ডিনারে কি খাবার করেছো? আজ আবার কলেজ থেকে ঝগড়া করে ফিরেছে তোমার মেয়ে। কি হয়েছে? কিছু না বাবা, ওই আজ কলেজে একটা ছেলে আমাদের সোনাল ম্যামের সঙ্গে মিসবিহেভ করছিল, সেই নিয়েই একটু আর্গুমেন্ট হয়। এই মার্কগুলো কি আর্গুমেন্টের কারণে? আমার কথা শোনো, ওকে বিয়ে দিয়ে দাও। মা, এর মধ্যে বিয়ে কোথা থেকে এলো? তোমার কাছে সব প্রবলেমের সলিউশন মানে বিয়ে, তাই না? আমি বিয়ে করতে চাই না। অদিতি, মা, আমি বললাম তো বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি। বিয়ে করতে না চাস তো করিস না, কিন্তু নিজের এটো প্লেটটা এখান থেকে নিয়ে যা। আমাকে তোর চাকর ভাবিস না। দেখেছো তুমি সব কথা কিরকম মেজাজ গরম করে? বিয়ে করবে না, বিয়ে করবে না তো কি করবে? হ্যাঁ, আর কাল তোর ব্রেকফাস্ট তুই নিজে বানাবি। আমি নিজে পারবো না বানিয়ে নেব। বানাতে। বাবা, আম সরি। দেখ মা, তোর মা যেসব কথা বলছে না, প্লিজ বাবা, তুমি বিয়ের কথা শুরু করো না প্লিজ। আরে না রে বাবা, আমি তো বিয়ের কথা বলতে এখানে আসিনি রে। আমি তো তোর ঝগড়ার ব্যাপারে কথা বলতে এসেছি। বাবা, ইটস ওভার। এরপর আর কখনো এরকম হবে না। প্রমিস? আই প্রমিস ইউ। দেখ মা, আমি তোর বাবা, আমাকে তো কনসার্ন হতেই হবে। এরকম যদি ঝগড়া করিস তো যদি কিছু হয়ে যায় তখন? আর জেনে রাখ, তোর মায়েরও একই ব্যাপারে টেনশন। আজকাল বাইরের পরিবেশ কেমন বদলে গেছে জানিস তো? ঈশ্বর না করুন তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর মা আর আমি কি করব, এটা ভেবেছিস কখনো? মা, ডোন্ট বি সো সেলফিশ। এটা শুধু তোর জীবন নয়, আমাদের তিনজনেরই জীবন। বাবা, আমি জানি যে এইসব করা একদম ঠিক নয়, কিন্তু আমি কি করব? আমি আমার রাগটা কন্ট্রোলই করতে পারি না। বাট আই প্রমিস ইউ, আই টেক কেয়ার অফ ইট। আর এরপর তোমার কাছে কোনো কমপ্লেন আসবে না। শিওর? 100% শিওর। মা, একটা কথা জিজ্ঞাসা করি? বলো। তোর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? বিয়েটা তাহলে দিয়ে দি। বাবা, এসব কি বলছো? যা মুখে আসছে বলছো। বাই, গুড নাইট। আরে সত্যি বলছি, থাকলে বলে বাবা দে। প্লিজ, তুমি আমি শুতে বিয়েটা যাও। দিয়ে গুড দেবো। নাইট। হ্যালো রহমান, অ্যাডমিন ফুটওয়্যারের কিছু মাল আসার কথা ছিল। ডেলিভারিটা নিয়ে নিও আর সাইন করে ইনভয়েসে দিয়ে দিও। ইউ আর দ্য বেস্টেস্ট মম। আর তুইও বেস্ট ডটার হয়ে দেখা। তার মানে? মানে দেখ অদিতি, তোর তো বিয়ের বয়স মা প্লিজ, নট अगेन। আমি যাচ্ছি। বাই। অদিতি, বাই মা, বাই। বাই। ওকে না কিচ্ছু বলে কোনো লাভ নেই। তোমারই মতো হয়েছে। কি? না, খাও, তুমি খাও। ভাই, তুই প্রতি বছর কলেজ ইলেকশন কিভাবে জিতে যাস? মানে আজ লাস্ট ডেট ফর্ম ভরার, কিন্তু এখনো তোর এগেনস্টে কেউ নেই। জঙ্গলে শুধু একটাই বাঘ থাকে, আর সেই বাঘটা আমি। সেটা তো বটেই ভাই। ভাই, তোর সামনে এক নতুন কম্পিটিটর চলে এসেছে। এইবার মনে হয় তুই আর জিততে পারবি না। কে দাঁড়িয়েছে আমার এগেনস্টে? ভোট ফর অদিতি, ভোট ফর অদিতি, ভোট ফর অদিতি, ভোট ফর অদিতি, ভোট ফর, ভোট ফর অদিতি, ভোট ফর, ভোট ফর, ভোট ফর অদিতি।
টেভিলের সামনে দাঁড়ানোর ক্ষমতা তো দেখিয়ে দিয়েছিস, কিন্তু টেভিলের মতন চিন্তা কোথা থেকে আনবি? এবার শুধু দেখ আর ওকে কি হয়। ঠিক করে, হ্যাঁ, ও ওই দিক থেকেও, অ্যান্ড ইউ অলসো পেস্ট ফ্রম দ্যাট সাইড। একটু চেপে চেপে লাগা, হ্যাঁ। অদিতি, এসো আমার সাথে। কি হলো? এদিকে এসো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি ইলেকশনে দাঁড়াচ্ছ? যাও এখনই গিয়ে নিজের নাম কেটে এসো। এতে প্রবলেমের কি আছে? অদিতি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই ইলেকশনগুলো কখনো ক্লিন হয় না, আর এগেইনস্ট পার্টি জেতার জন্য যা কিছু করতে পারে। তাহলে ভালোই তো, প্রতিপক্ষ যদি চাল চালে তাহলে আমিও নিজের চালটা চালার সুযোগ পেয়ে যাব। তুমি বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। ইয়াশ ইজ নট আ ইজি গাই টু হ্যান্ডেল। আর আমি খুব ইজি বুঝি হ্যান্ডেল করার জন্য। ক্লাসে এসো, কেউ দেখে নেবে। এসো সবাই, শোনো, সামনেই এক্সাম, আর আমি চাই না কারোর মার্কস কম আসুক। আর সবাই নিজের নিজের সাবজেক্টগুলোতে ফোকাস করো। অ্যান্ড ইয়েস, প্লিজ। ওকে দেন, সো স্টার্ট করো। আমি ম্যাম, এই ইকুয়েশনটা আমি ঠিক বুঝতে পারছি না ম্যাম, প্লিজ আমাকে একটু বুঝিয়ে দিন না। থ্যাংক ইউ ম্যাম। কলেজ ইলেকশনে দাঁড়াবার আমার কোনো শখ নেই, কিন্তু আমরা সবাই যদি এটাই ভেবে কোনো একজন ভুল ক্যান্ডিডেটকে ইলেকশনে দাঁড় করিয়ে দিই যে আমাদের জন্য আসলে কিচ্ছু করবে না, দেন ওয়াই ব্লেম হিম? আই থিংক উই শুড বি ব্লেমড। আমি এটা বলছি না যে আমি তোমাদের সব দাবি পূরণ করতে পারবো, কিন্তু আমি একটা মিডিয়েটর মাত্র, আর তোমাদের সব দাবিগুলো নিয়ে আমি এই কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অবশ্যই পৌঁছে যেতে পারবো। আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি যে আমি তোমাদের এবং এই কলেজকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্লিজ গাইস, তোমরা আমার সঙ্গে থাকো, আমরা কিন্তু এই ইলেকশনটা জিতবো। আমাদের অনেক You're looking awesome. থ্যাংক ইউ। আমি জানতাম যে তুমি ভুলে যাবে। আজ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। Oh no! How can I just forget it? I'm sorry. ইটস ওকে, কোনো ব্যাপার না। আমরা একসাথে আছি, এটাই ইম্পর্টেন্ট। লেটস কাট দ্য কেক। আচ্ছা সোনাল, তোমার বাড়ির লোকজন মানে তোমার মা বাবা বিয়ের জন্য তোমায় ফোর্স করছেন না?
ওরা জানে। কি? তুমি ওদের কবে বলেছো? 2 বছর আগে। অ্যাকচুয়ালি আমিও তোমার মতোই চিন্তায় ছিলাম যে আমি নিজের পেরেন্টসকে কি করে বলি অ্যান্ড তারা কি রিয়্যাক্ট করবে। তারপর বাবা একদিন বলল আমায় নেক্সট ডে লাঞ্চের জন্য ছেলের বাড়ির তরফ থেকে আসছে আমাকে দেখতে। আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম। আমি বুঝতেই পারছিলাম না কি করা উচিত। সারা রাত ঘুমোতে পারিনি। তারপর সকালবেলা উঠে বাবাকে সবকিছু বললাম যে আমার ছেলেদের নয় মেয়েদের পছন্দ। And they both were shocked. বাবা ছেলের বাড়িতে কল করে না করে দিল। সবার নিজের মতন করে বাঁচার অধিকার আছে, তোমারও আছে। What happened? Sonal, will you marry me? সোনাল নিজের শহর এবং মা বাবাকে ছেড়ে নিজের সঙ্গে আপোষ করে একটা নতুন জায়গায় নিজের জীবন শুরু করেছিল। এখানে ওর জীবনে একটা নতুন খুশি, একটা নতুন আশা, একটা নতুন স্বপ্ন এলো, যা ওর বিধ্বস্ত জীবনে একটা নতুন প্রত্যাশা জাগিয়ে তুলল। কিন্তু আমাদের সমাজ আর আমাদের ভাবনা চিন্তা কি অদিতি আর সোনালের এই সম্পর্ককে খোলা মনে সাদর অভ্যর্থনা জানাবে, নাকি তাদের ঘৃণা আর অপমানের সম্মুখীন হতে হবে? চলুন দেখি। All the best, partner. 2 दिन बादे इलेक्शन. May the best man wins. তোমাদের মন ক্লাসে একদম থাকে না, আর সামনেই এক্সাম। এরপরে যদি কারোর কোনো কমপ্লেন থাকে আমি কিন্তু শুনবো না। যদি কোনো প্রবলেম থাকে আমায় জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কোনো কোয়ারি যদি থাকে। Excuse me, guys.
অদিতি, এটা কে করতে পারে? আমি কিছু জানি না, কিন্তু তুমি যদি এইভাবে ভয় পেতে থাকো তাহলে কি করে চলবে? উই হ্যাভ টু বি স্ট্রং, ওকে? কি স্ট্রং হব ইয়ার? দেখো, কেউ হয়তো আমাদের ব্ল্যাকমেল করছে, ওকে? একটু সময় দাও, জানতে পারবো যে তার আসল ইন্টেনশনটা কি। আর মা বাবার কথা যদি বলো, আজ নয়তো কাল ওরা তো জেনেই যাবে। কিন্তু অদিতি, এভাবে জানতে পারলে আমাদের খুব বদনাম হবে। প্লিজ নিজেকে তুমি সামলাও, হ্যাঁ? অ্যান্ড আই প্রমিস যে আমি সব কিছু সর্ট আউট করে দেবো। ট্রাস্ট মি, লেটস গো। চলো। কারুর ব্যক্তিগত জীবনে উকি দেওয়ার অধিকার কি আমাদের রয়েছে? আমরা কি নিজেদের ভালো প্রমাণ করার জন্য অন্য কাউকে অপমান করাটা উচিত মনে করি? কাউকে ছোট প্রমাণ করে বা তাকে অপমান করে নিজেকে বড় দেখানো, এটা কতদূর ঠিক? কারুর অনুভূতি নিয়ে খেলা করা, তাকে শোষণ করা, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঠাট্টা করা, তার অনুভূতি নিয়ে ছেলে খেলা করা, একটা সভ্য সমাজে কি এটা শোভা পায়? ছবিগুলো কেমন লাগলো? এবার তোমার মা বাবার কাছে এগুলো পাঠিয়ে দেব। এত রাতে কার এসএমএস এলো? কি? আরে না না, কার এসএমএস? ফটোজ ডাউনলোড হচ্ছে। হয়ে গেছে ডাউনলোড। কি কি হলো? কি হয়েছে মা? তোর রমেশ কাকার মেয়ের বিয়ে, আর তার কার্ড ফোনে। আমরাও তাহলে বিয়েটা ভিডিও চ্যাটেই দেখে নেব। আর 2000 টাকার একটা নোট মোবাইলে পাঠিয়ে দিও। মা, যখন এই সুবিধাটা আমাদের কাছে আছে তখন ইউজ করা উচিত, তাই না? আর এমনিতেও আমরা কার্ডের পেছনে অনেক টাকা পয়সা খরচ করি। কার্ডের ওপরে ভগবানের ছবি ছাপিয়ে দিই আর সেটা তারপর নোংরায় ফেলে দিই। সো আই থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য বেটার আইডিয়া। হোয়াটস ইট দ্যাট? বেটার তোর মনে হতে পারে, আমার হচ্ছে না। আমি এখনো বেশ কিছু ব্যাপারে পুরনোপন্থী। খুব গভীর চিন্তায় আছিস? এটাই নিশ্চয়ই ভাবছিস যে আমাকে কি করে হারাবি? তোমাকে হারাবার জন্য না আমাকে বেশি ভাবার দরকার নেই। এটা তুমি ভাবো যে তুমি আমাকে কি করে হারাবে। সেটা তো আমি ভেবে নিয়েছি যে আমি জিততে চলেছি, আর তুই নিজের নাম উইথড্র করতে চলেছিস। সিম্পল। আর এতে আমাদের দুজনেরই লাভ হবে। তুই হারবিও না, কারণ তুই তো ইলেকশনে লড়ছিসই না, আর আমি আবার আমার পোস্ট জিতে যাব। তাহলে এটাও বলে দাও যে আমি এই কাজটা কেন করব। কাল বলেছিলাম তো। কি বলেছিলে কালকে? তাহলে ওটা তুমি করেছিলে? এবার না তুমি যা খুশি চেষ্টা করে দেখো, আমি ইলেকশন থেকে নাম কিছুতেই সরাবো না, বুঝেছো তুমি? হ্যাঁ। আরে সোনাল ম্যামের ব্যাপারে অন্তত ভাব। এমনটা যেন না হয় যে বদনাম হওয়ার ভয়ে উনি শহরটাই না ছেড়ে দেন।
তোমার সঙ্গে আর্জেন্ট কিছু কথা বলার আছে। সোনাল, প্লিজ আই বেগ ইউ, ওপেন দ্য ডোর। কোথায় চলে যাচ্ছ তুমি? আই ডোন্ট নো, কিন্তু আমি এখানে থাকবো না। দেখো সোনাল, আমি জানতে পেরেছি যে ছবিগুলো ইয়াশ আমাদের পাঠিয়েছিল। ও চেয়েছিল যাতে আমি ইলেকশন থেকে নামটা উইথড্র করে নিই, আর সেটা আমি করে ফেলেছি। তাই তোমার এখন কোথাও যাওয়ার কোনো দরকার নেই, ওকে? তাতে কি এসে যায়? আমি ওই কলেজে গেলে নিজের চোখে নিজেই ছোট হয়ে যাব, আর আজ নয়তো কাল সবাই এটা নিয়ে বলবে। ঠিক আছে, তুমি কলেজে যেতে চাও না তো তাহলে যেও না, কিন্তু আমি একটু আসছি। কোথায় যাবে তুমি? বাড়িতে নিজের জিনিসপত্র আনতে। জিনিসপত্র আনতে? কারণ মানে? তুমি যেখানে যাবে সেখানে আমিও যাব, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর বাবা মাকে কি বলবে? সেটাই যেটা সত্যি। তাদের রিয়াকশন কি আমি হবে? কিচ্ছু জানি না সোনাল যে ওনারা কেমন ভাবে রিয়াক্ট করবেন। অদিতি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ভগবান আমাদের জীবনটা অত সহজ বানায়নি যতটা তুমি ভাবছো। I don't understand anything. তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব, and that's it, and that's final. Please let me try. হতে পারে যেভাবে তোমার প্যারেন্টস মেনে নিয়েছেন আমার প্যারেন্টস মেনে নেবেন সবকিছু। কিন্তু আমার প্যারেন্টস কিভাবে মেনেছিল? আমাকে বাড়ি থেকে বের করে, শহর থেকে বের করে। সোনাল, লিসেন, প্লিজ আমাকে একটা চান্স দাও তুমি। আমি আমার মা বাবার সঙ্গে আজকেই কথা বলবো, আর আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসবো, প্রমিস মি তুমি কোথাও যাবে না, প্লিজ। দিদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সহজে বলছিস যে আমি লেসবিয়ান? এটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট নয়। না মা, আমি ছাড়। কিন্তু যদি আমার মেয়েদেরই পছন্দ হয় আর আমিও তাদের প্রতি অ্যাট্রাক্টেড হই, তবে সেটা আমার দোষ নয় মা। মা প্লিজ, ছাড়। বাবা বাবা প্লিজ মাকে বোঝাও না। বাবা এটা খুবই নর্মাল, মাকে বোঝাও প্লিজ বাবা। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা তোর মানসিক রোগ, আর এই রোগ সারাতে আমি খুব ভালো করে জানি। আজ থেকে তোর কলেজ বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। দে দে ফোন আমাকে, চল চল আমার সাথে চল। বাবা প্লিজ, বাবা বাবা। সোনাল চলে যাবে তো যা।
কোথায় যাচ্ছ? খোলা হাওয়ায়। অদিতি, অদিতি, তুই? তোর সাহস হলো কি করে এখানে আসার? যা বেরো এখান থেকে, বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। অদিতির সাথে আর্জেন্ট কথা বলার আছে। সব কিছু জানি আমি। কি এমন আর্জেন্ট কথা আছে তোর? তুই ওর সাথে শারীরিক সম্পর্ক চাস তো? আন্টি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কি বুঝবো আমি? হ্যাঁ, আমার মেয়ে ভালো ছিল, তুই ওর জীবনে এসে ওর জীবনটা ছাড়খাড় করে দিচ্ছিস। তোর দিকে নিশ্চয়ই কোনো ছেলে তাকায় না, তাই তো শারীরিক খিদে মেটানোর জন্য আমার মেয়েটাকে পেয়েছিস। বোকা মেয়ে ফাঁসানো খুব সহজ, তাই না? মা, মা দরজাটা খুব। অদিতি, দেখছিস আজ আমার মেয়ের কাছে ওর মায়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুই। আরে কি ম্যাজিক করেছিস তুই ওর উপর? কিন্তু একটা কথা তুই কান খুলে শুনে নে, আমি আমার মেয়ের জীবন তোকে নষ্ট করতে দেব না। মা, মা দরজাটা খোলো প্লিজ। আচ্ছা তোর বাবা মা জানে যে তুই এরকম নোংরা একটা কাজ করছিস? আন্টি এটা কোনো রোগ নয়। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন একটু। আমাদের দুজনের ভালোবাসা সত্যি। ঠিক যেইভাবে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসা স্বাভাবিক হয়ে থাকে, ঠিক সেইভাবে দুটো মেয়ের মধ্যেও ভালোবাসাটা স্বাভাবিক হতে পারে। যদি বলেন আমার প্যারেন্টসের কথা, তারা সবাই জানে। এটা জানা সত্ত্বেও তারা আমাকে স্বীকার করেছে, কারণ আমাদের ভালোবাসা তো স্বাভাবিক, তাই না? নিজেদের এই পাগলামিকে একদম স্বাভাবিক বলবি না। আর বেরো এখান থেকে, আর যেন তোর অপয়া মুখ আমি না দেখি। যা বেরো, বেরো এখান থেকে। চলে যাবো, চলে যাবো আমি। মা, মা। যদি অদিতি বলে তো। বাহ, খুব চালাক না তুই? তুই খুব ভালো করে জানিস যে অদিতি তোকে কখনো যেতে বলবে না, সেই জন্য তুই এসব প্ল্যান করেছিস না? কিন্তু আমি তোকে কখনো জিততে দেবো না। আমি যা, যাব বেরো, না, বেরো এখান থেকে। আমি যাব না কিছুতেই। অদিতি, মা, মা ডোন্ট ডু মা। তুই যাবি না মানে নাকি? চল বেরো, বেরো বলছি। সোনালের গায়ে হাত দিও না মা। চল বেরো। অদিতি বেরো, তুই এভাবে মারবি না না? বেরো এখান থেকে। চলো আন্টি, মা প্লিজ সোনালের গায়ে হাত দেবে না তুমি, তাহলে কিন্তু ভালো হবে না মা। আন্টি অদিতির সাথে দেখা করতে দিন। বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। আন্টি,
আমাদের মা বাবা আমাদের খুবই যত্ন করে বড় করে তোলেন। কোনটা ঠিক আর কোনটা ভুল, আমাদের জীবনে সব মূল্যবোধের শিক্ষা আমরা প্রথমে নিজেদের বাড়িতে আমাদের বাবা মার কাছে পেয়ে থাকি। অদিতি আর সোনালের সম্পর্ককে আমাদের দেশের আইন স্বীকৃতি দেয় না, আর আমাদের সমাজও এটা অনুমোদন করে না। অদিতির মা বাবা যদি নিজেদের সন্তানের জন্য সামান্য ধৈর্য আর সহানুভূতি দেখাতেন, তাহলে হয়তো এই পরিস্থিতির সমাধান হতো না, কিন্তু তাহলে ব্যাপারটা হয়তো এতটা গুরুতর হয়ে উঠত না। লোকে কি বলবে, আমাদের আত্মীয়রা কি ভাববে, সোসাইটি আর লোকেদের কথা ভেবে নিজের মেয়ের জন্য আর কোনো উপায় না রাখা এই পরিবারের পক্ষে ভয়ঙ্কর হয়ে উঠল। মনে রাখবেন, আমাদের সবার মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু অন্য কারুর ব্যক্তিগত জীবনে নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়া, এটা কতদূর ঠিক আমাদের অবশ্যই এ বিষয়ে ভাবতে হবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।